বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আমি জিএসএম সুমন অফিসিয়াল যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে এবং জিএসএম সুমন অফিসিয়াল যেই ফেসবুক পেজটি রয়েছে এর মাধ্যমে আপনাদেরকে সবসময় ভাতা টাকার বিষয়ে আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়েছিলাম গেল বৃহস্পতিবারে যে আসলে আপনাদেরকে ভাতার টাকা দেওয়া হবে এবং বৃহস্পতিবারে কিন্তু বেলা 2টার পর থেকে আপনাদেরকে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আসলে আপনারা মনে করেছিলেন যে হয়তোবা শুক্রবার বা শনিবারে আপনাদেরকে ভাতার টাকা দেওয়া হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বৃহস্পতিবারে একটি ভিডিও করে দিয়েছিলাম যে আসলে রবিবারে কিন্তু আসলে ভাতার টাকাটা দেওয়া শুরু হবে। তো এখন কথা হলো যে ভাতার টাকা দেওয়া যদি শুরু হয়েছে তাহলে আপনি কেন টাকাটা পাচ্ছেন না? তাহলে কি আমি আসলে মিথ্যা কথা বলতেছি? তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা যদি খুঁটিনাটি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আসলে ভাতার টাকা দিতে গেলে এটা কিন্তু একটা সিস্টেম রয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে বারবার সিস্টেমগুলো নিয়ে আলোচনা করি। তা হচ্ছে যে প্যারোল এবং হচ্ছে আপনাদের জন্য টোকেন তৈরি করা এবং হচ্ছে টোকেনটাকে সেটাকে ইএফটি আকারে সিটিএমের মাধ্যমে গ্রাহকের ফোনের মধ্যে টাকাটা দেওয়া। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আসলে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে এগুলো হিউম্যান ডিটেক্টেড সফটওয়্যারের মাধ্যমে করা হয়। এগুলো কিন্তু কোনো এআই বা হচ্ছে আপনার রোবোটিং সিস্টেমের মধ্যে নয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আসলে সবচেয়ে বেশি বিরক্ত করেন যে যখন সকালবেলায় ভিডিও দিই, সকালবেলা থেকে আপনারা এক প্রকার ঘেউ ঘেউ শুরু করেন যে আসলে টাকাটা কেন দিচ্ছে না। ভিউয়ার্স, আপনাদের মধ্যে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমি এই জন্য বলতেছি যে বাংলাদেশ ব্যাংকের কিন্তু শুধু খালি এই ভাতার টাকা দেওয়াটাই কাজ নয়। বাংলাদেশ ব্যাংক তাদের কিন্তু যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে 24 ঘন্টাই তারা কিন্তু আসলে কাজ করে থাকে। কারণ আপনারা অবশ্যই জানেন যে আসলে বাংলাদেশ ব্যাংক যদি না থাকে তাহলে আমরা বিদেশি যেই লেনদেনগুলো রয়েছে অর্থাৎ ফরেন রেমিটেন্স টাকা মানে ইন করা এবং আউট করা এগুলো আমরা করতে পারবো না। অর্থাৎ বিদেশ থেকে আপনার যে আত্মীয় স্বজন টাকা পাঠায় সেটাকে ফরেন রেমিটেন্স বলা হয়। তো সেই টাকাটা কিন্তু আসলে আপনার ফোনের মধ্যে আসবে না। আর মানি ট্রান্সফারিং যেটা রয়েছে যে কেউ যদি আপনার বিদেশে থাকে আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠাবেন সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। এবং ভিউয়ার্স, আপনারা এই বিষয়টা জানেন কি না, বাংলাদেশ ব্যাংক কিন্তু হচ্ছে বাংলাদেশের যে সকল প্রচলিত মুদ্রা রয়েছে এই মুদ্রার সিন্নিঘর। তো ভিউয়ার্স, যেরকম সিস্টেমটা আমি আরও সহজ করে বলি আপনাকে, আপনি যে বিকাশের মাধ্যমে টাকাটা আপনার এক বন্ধুর কাছে পাঠান, তো সেটা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই এই ট্রানজ্যাকশনটা সমাপ্ত হয়ে থাকে। আপনি সর্বপ্রথম বিকাশের সার্ভারে পাঠালেন, এটি সাথে সাথে হচ্ছে চলে যাবে ব্র্যাক ব্যাংকের সার্ভারে। ব্র্যাক ব্যাংক তৎক্ষণাৎ ডিটেক্ট করবে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকে এবং বাংলাদেশ ব্যাংক থেকে সেটাকে ডিটেক্ট করে পরবর্তীতে আবার কিন্তু ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই সাথে হচ্ছে আপনার এনআইডি যেটা রয়েছে সেটাকে ডিটেক্ট করে দেখানো হবে যে আপনার এনআইডিতে কোনো প্রকার লক অথবা এনআইডি সার্ভারে কোনো প্রকার সমস্যা রয়েছে কি না। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা কিন্তু আমার ভিডিও দেখতে দেখতে আপনারা নিজেই কিন্তু জিনিয়াস হয়ে যাচ্ছেন যে আসলে ব্যাংকিং যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ব্যাংকে যে সিস্টেমে টাকাগুলো ট্রান্সফার হয়ে থাকে বা ব্যাংক থেকে যেভাবে গ্রাহকের অ্যাকাউন্টে টাকাগুলো আসে এগুলো কিন্তু আপনারা এখন অনেক সচেতন হচ্ছেন। এগুলো কিন্তু আগে আপনারা এতটা সচেতন ছিলেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি কিন্তু বলেছিলাম সকালবেলা একটি ভিডিও করে যে রবিবারে কিন্তু হচ্ছে যে ভাতার টাকা সবাইকে দেওয়া হবে এবং সে অনুযায়ী কিন্তু ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। তবে ভিউয়ার্স, আজকে কিন্তু বেশি ইএফটি ট্রান্সফার করা হবে না। ভিউয়ার্স, আমি কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করেছি। বাংলাদেশ ব্যাংক থেকে যে তথ্যটা পেয়েছি যে আসলে যদিও 17 তারিখে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক তাদের যে ফরেন রেমিটেন্সের ইএফটি রয়েছে এবং অন্যান্য যে NBPS2 সিস্টেমগুলো রয়েছে এগুলোর জন্য এবং হচ্ছে বিশেষ করে ভাতা উপবৃত্তি বা অন্যান্য যে সকল ইএফটিগুলো রয়েছে এগুলো ট্রান্সফারিংয়ের জন্য এবং অন্যান্য আরও অনেক কিছু সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংক কিন্তু হচ্ছে মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকবে। অর্থাৎ 19 তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক খোলা থাকতেছে। তবে তাদের কার্যক্রমটা তখন একটু সীমিত হবে। তো ভিউয়ার্স, যদি সীমিত হয়েও থাকে তখন কিন্তু আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনাদের যে টাকাগুলো এগুলো কিন্তু আসলে আপনাদের কোনো কিন্তু হচ্ছে যে মূল ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে না। এগুলো কিন্তু দেওয়া হয় হচ্ছে আপনাদের ভাতার টাকাগুলো মোবাইল ব্যাংকিং অথবা হচ্ছে আপনার এজেন্ট ব্যাংকিং। তো এজেন্ট ব্যাংকিং এটা হচ্ছে ফিঙ্গারের মাধ্যমে, যাদের মনে করেন যে হচ্ছে ভিসা ডেবিট কার্ড রয়েছে তারা তো বোর্ড থেকে টাকা তুলতে পারবেন। আর
যাদের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তারা আপনার নিকটস্থ এজেন্ট থেকে তুলতে পারবেন। এজেন্ট কিন্তু শুধু জাস্ট হয়তো বা ঈদের দিন বন্ধ থাকতে পারে বা ঈদের পরের দিন, তো তার আগে কিন্তু এজেন্টগুলো চালু থাকবে। আর মোবাইল ব্যাংকিং যেগুলো রয়েছে বিকাশ, নগদ, রকেট, এগুলো তো আসলে বাংলাদেশে কোনো দিনও বন্ধ করা হয় না, তবে মাঝে মধ্যে হয়তো ভোটের কারণে এগুলোকে সীমিত করে দেওয়া হয়। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের যারা এখন পর্যন্ত টাকা পাননি তাদের দুশ্চিন্তার কিছু নেই, টাকাগুলো খুব দ্রুত পাবেন। সেটা হতে পারে আপনার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী বা উপবৃত্তি, অর্থাৎ শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠী বা বেদে জনগোষ্ঠী, অর্থাৎ মনে করেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে সকল টাকা রয়েছে, এবং সেই সাথে হয়তো মনে করেন যে কিছু এমপিওর, ইএফটি রয়েছে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। তো এই টাকাগুলো কিন্তু হচ্ছে যে আপনারা বৃহস্পতিবারের মধ্যে সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন। যদি বৃহস্পতিবারের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু আপনাকে তখন ওয়েট করতে হবে ব্যাংক খোলা পর্যন্ত, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে, তারপরেই কিন্তু আপনারা তখন টাকাগুলো পাবেন। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখন কিন্তু পিনকোড, ওটিপি কোড কেউ চাইলে সেটা থেকে দেওয়া থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।